হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ। আশা করি তোমরা কেমন আছো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের রান্না, তো কালকে আমাদের খাওয়া, কালকে হচ্ছে রান্না পুজো। তো চলো কালকে কি রান্না করছে, কি হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো এখানে জেঠিমা ভাজাভুজি হচ্ছে, ঝিঙে ভাজা হচ্ছে, পোস্ত। আর ওইদিকে ঠাকুমা, ওইদিকে ঠাকুমা বাঁধাকপি করছে। এই দেখো আর চলো এবারে দেখাই। তুমি মশলার কাছে যাও। এখানে মশলা বাটা হচ্ছে, দেখো। এই দেখো এখানে বাটা হচ্ছিল মশলা। এই দেখো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? তাহলে তোমরা জানতে পারবে কি কি রান্না হচ্ছে ও কি কি হচ্ছে না, কি কি রান্না হচ্ছে। দেখো তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে কি কি রান্না হচ্ছে আর কে কি রান্না করছে। এই দেখো ওখানে পোস্তটা দেওয়া হয়ে গেছে, পোস্তটা দেওয়া হয়ে গেছে। এবারে এটা ভাজা ভাজা করে হবে বন্ধুরা। আর আমাদের আজকে মানে কি কি সবজি হবে কি না হবে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবটুকু শেয়ার করবো যতটুকু পারবো তোমাদের সঙ্গে। তো আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি, তাই খেপি আজ ক্যামেরাটা ধরে দিচ্ছে, ও ভয়েসটাও দিয়ে দিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আমাদের মানে আজকে তো রান্না, কালকে খাবো, কালকে রান্না পুজো। তো কী হবে, সবজি কি না হবে, চলো তো রান্না হোক, তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছুই হয় এখানে, যেমন হচ্ছে পোস্ত ভাজা, তারপরে বাঁধাকপি সবজি হবে, ঝাল দেওয়া হবে, মাছ হবে, 2 রকমের মাছ হবে। আর এটা হচ্ছে কলাই বাটা আর লঙ্কা বাটা আছে। আর এটা হচ্ছে পোস্ত, সব কিছু ভাজাভুজি হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। চলো এখানে আমরা ছেঁচা হচ্ছে, তো জোর লাগাও। এখানে এই দেখো এখানে আমরা ছেঁচা হচ্ছে। এখন আমরা ছিটছে বন্ধুরা, ও সিল থেকে লাফিয়ে বাইরে পালিয়ে যাচ্ছে। বলা ওলের টকে দেওয়া হবে, ওলের টকে দেওয়া হবে। তো আমাদের ওলের টকে আমরা দেওয়া হবে, তো খুব টেস্টি হবে। তো তোমাদেরকে দেখাবো সব কিছুই, তো দেখতে থাকো। গায়ে জোর লাগিয়ে আমরা ছিটছি। এই দেখো, জোর লাগাও, ধম ধম করে দিচ্ছে। তো সবাই মিলে আমরা খুব আনন্দ করেই রান্না বান্না করছি বন্ধুরা। তো খুব ভালো লাগছে, তো তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। এই ক্যামেরা খারাপ হয়ে গেল। এখানে গোটাই ভাজাভুজি, এখানে ভাজাভুজি হচ্ছে, এখানে ভাজাভুজি হচ্ছে। আর এখানে মশলাগুলো বাটা হচ্ছে। কোথায় মশলা বাটা আছে? চো দেখা গা, আসতে চ, জোরে জোরে বল, শুনতে পাচ্ছে না। ভালো করে বল। দেখতে গেলে বন্ধুরা, গোপাল আমাদের কত সুন্দর ভয়েসটা দিল। ও বললো এই কেক কী হচ্ছে কি না হচ্ছে। যাই হোক, তো চলো এখানে দেখো মশলাগুলো সব রেডি হয়ে গিয়েছে। আর এই যে এখানে তোমার ঝিঙেগুলো আরও ভাজা হচ্ছে। তো সবজি তো একটা নয় বন্ধুরা, অনেকগুলোই রান্না হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে মানে সব যখন সবজি টবজি সব রান্না বান্না হয়ে যাবে সেটাও তোমাদেরকে দেখাবো। এখন তো এই শুরু, চারিদিকেই মানে রান্নাটা হচ্ছে, এদিক ওদিক করেই রান্না হয়ে যাচ্ছে। দেখো এখানে আমড়াগুলো ছুলে নামানো আছে। আর এখানে দেখো বাঁধাকপি, তারপর তোমার এখানে সবজি রান্না হচ্ছে একটা। আর এখানে যে সবজিগুলো বানানো হয়েছে সেগুলো সবই মানে এখানে আছে কিছু।
মানে একই জায়গাতেই তো হচ্ছে না, বুঝতে তো পারছো বন্ধুরা। মানে একদিনকার সারাদিনের রান্না পুরো হয়েই থাকবে, মানে পরের দিন মানে আর রান্না বান্না হবে না, এই রান্নাগুলোই সব কিছুই থাকবে। তো ঠাকুরের নিশ্চয়ই কোনো মাইতি আছে। তো রান্নার সবজিগুলো যে রান্না বান্নাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু কোনো কিছু নষ্ট হয় না বন্ধুরা, সব ভালো থাকে। ফ্রিজে কিন্তু রাখা হয় না, এমনিতেই রাখা হয়। তো চলো তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো সব মশলাগুলো বেটে এখানে রেডি করে রেখেছে। আর এখানে এগুলো হচ্ছে কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে ওল, আমাদের মানে মাঠেরই ওল, কেটে ভেজে তুলে রেখেছি। আর এখানে শাক ভাজা, এটা হচ্ছে সজনে শাক, সজনে শাক ভাজা আমাদের হয়, তাই এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে পটলগুলো সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, পটলগুলোও ভাজা হবে। তো চলো দেখতে থাকো। আর এই যে ওলগুলো, এই ওলগুলো কিন্তু আমাদের মাঠের ওল বন্ধুরা, কিন্তু মানে কোনো গলাতে লাগে না, ভালো খেতে, ভালো। তো দেখো এখানে ভাতগুলো মানে হয়েছে, দিয়ে মিলে রাখা হয়েছে যাতে ঠান্ডা হয়ে যায়, কেন ঠান্ডা হয়ে হাঁড়িতে নিলে তাহলে ভাতটা ভালো থাকবে। আর এমনি গরমের ভাত মানে থাকলে, চাপা থাকলে ভাতটা পরের দিন নষ্ট হয়ে যায়। তাই একটা কাপড়ে, পাতলা কাপড় মিলে ভাতটাকে পুরো মিলে ঠান্ডা করে নেওয়া হবে। আর এই যে দেখো আমাদের সব রান্না বান্না কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো কি কি রান্না বান্না হয়েছে তোমাদের সঙ্গে সবটুকুই দেখাবো, কিন্তু কোন দিকে কি রেসিপিটা কখন যে কি হয়ে গেল বন্ধুরা, কিছু তখন শেয়ার করতে পারলাম না, কিন্তু সম্পূর্ণ যখন হলো তখন শেয়ার করব। কিন্তু কিভাবে করা হলো সেটা মানে সবগুলো শেয়ার করা হয়নি, কিছু কিছু শেয়ার করেছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এটা আমি ভয়েসটা দিলাম কারণ ভিডিওগুলো করা ছিল, আর আগে প্রথমে যেগুলো ভিডিওটা দেওয়া হলো ওটা খেপি মানে ভয়েসটা দিয়ে দিয়েছে, ভিডিও করে দিচ্ছিলো, কেননা ব্যস্ততার মধ্যে ক্যামেরাটা ঠিকঠাক করে আমি ধরতে পারছিলাম না। তাই খেপিকে বললাম তুই ক্যামেরাটা ধরে একটু ভয়েস দিয়ে দে। আর আমি কতগুলো ভিডিও করে মানে রাখলাম, পরের দিন ভয়েসটা দিয়ে ভয়েসটা দিলাম। তো দেখো এখানে রান্না বান্নাগুলো রেডি হয়ে গেছে। তো এখানে কত রকমের আইটেম দেখো বন্ধুরা। তো দেখো এখানে শাক ভাজা, পটল ভাজা আছে। তো সরি, একটা ফোন চলে এসেছিলো বন্ধুরা। তো যাই হোক, শাক ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে ঝাল দিয়া আলু, তারপর তোমার মাছের তেল, ঝিঙে দিয়ে ঝাল দেওয়া হয়েছে একটা, আর বাঁধাকপি, আর এটা পোস্ত ভাজা। এটা হচ্ছে ছোট মাছ, সে ছোট মাছের ঝাল দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে তোমার বড়া ভাজা, কলাই যে বাটা হয়েছিল সেই কলাই বেটে বড়া করা হয়েছে ভাজা। আর এটা হচ্ছে ওলের টক। আর ওলের টকের কালারটা কীরকম হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর পোস্ত ভাজা হয়েছে, আর এটা যে বাঁধাকপি, আর এটা হচ্ছে আর একটা মানে বড় মাছ, মাছের ঝোল। তো সবগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আইটেম অনেকগুলোই হয়েছে, তাই না বন্ধুরা? তো করকমের আইটেম হয়েছে বলো তো, আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর পোস্তর এটা একটু মানে ভাজাটা একটু কালো কালো হয়ে গেছে, কারণ কি জানো তো বন্ধুরা, ওটা না কালো কড়াইয়ে ভাজা হয়েছিল বলে ওটা একটু কালো হয়ে গেছে। কালো কড়াইয়ের যে গাব থাকে না, সেটা হয়তো একটু উঠেছে, সেটা কোনো প্রবলেম হবে না। আর এই যে দেখো আমার যা এখানে ভাতটাকে ঢেলে ডাবু করে হাত দিয়ে দিয়ে মানে ভালো করে মিলে ঠান্ডা করে নিতে হচ্ছে, কারণ পরের দিন পর্যন্ত থাকবে। তো মানে কিছু কিছু লোকজন আসে খাওয়া দাওয়া করতে, আশেপাশে মানে পাশের বাড়িতে বলা হয়, খাওয়ানো হয়। তো পরের দিন আমাদের মানে সকালে এই ভাত খেতে হয়, ঠান্ডা ভাত, আর মানে রাত্রে আমাদের চিড়ে মুড়ি এসব খাই বন্ধুরা, রাত্রে কিন্তু আর ভাত খাওয়া হয় না। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে বলো আমাদের এই রান্না পুজো আমাদের কেমন লাগলো তোমাদের, তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের কি এরকম রান্না পুজো আছে বন্ধুরা, তাহলে কিন্তু সেটা আমাকে জানিও। হ্যাঁ, তো কাদের কাদের আছে সেটা বলো, তাহলে বেশ ভালো লাগবে। তো দেখো এটা পরের দিন
মানে আজকে এটা আজ এখানে আমাদের যে রান্না হয়েছিল উনুনে, সেই উনুনটাকে পুজো করতে হয়, মা মনসা পুজো, তাই ওখানে পুজো দেওয়া হয়েছে। আলপনাইকে দিয়েছে আমার যা। এখানে উনুনে 3টে উনুনে রান্না হয়েছিল, 3টে উনুনে দেখো 3টে উনুন আমাদের আছে বাড়িতে, তো 3টে উনুনে আলপনা দিয়ে পুরো রেডি করে দিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে এখানে একটু দুয়ারে দিয়ে দিয়েছে। আর এখানে মানে বামুন ঠাকুর পুজো করে মানে চলে গিয়েছে। দেখো এখানে প্রদীপটা একটা গোটের উপরে নামানো হয়েছে, আর দুটো কলাও ওখানে নামানো আছে। আর এই যে তোমাদেরকে একটু দেখায় জুম করে যে এখানে কি কি দিয়ে মানে পুজোটা হয়েছে। তো দেখো এটা হচ্ছে মনসা ডাল, এখানে মনসা ডালটা দিয়েই পুজো করতে হয় বন্ধুরা। তো মনসা ডালের মধ্যে সিঁদুর দিয়ে আর ফুল বেলপাতা দিয়ে এখানে পুজো হয়েছে। মা মনসার পালন, তো তাই মা মনসার পুজোই হয়। তো মা মনসার আর মানে আশীর্বাদে রান্না বান্না কিচ্ছু হয় না বন্ধুরা, একদম পুরো টাটকার মতো।